সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। ছাতকে গত বছর বয়ে যাওয়া প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে চরমহল্লা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের জন্য আরো ৮টি ঘর নির্মাণ করে দিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত আমরা ছাতকবাসী ইউকে। 2 কক্ষ বিশিষ্ট দৃষ্টিনন্দন ঘরগুলো পেয়ে ক্ষতিগ্রস্ত মানুষেরা ঘর নির্মাণের উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া কামনা করেন। আমাদের ছাতক প্রতিনিধি রাজউদ্দিনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আমরা ছাতকবাসী ইউকের উদ্যোগে ছাতকে গত বছর বয়ে যাওয়া প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে চরমহল্লা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের জন্য ঘর নির্মাণ প্রকল্প অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় বিগত সপ্তাহে সিলেট জজ কোর্টের বিপিজিপি অ্যাডভোকেট রাজউদ্দিন ও প্রতিনিধি দলের প্রধান যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিন সহ অতিথিবৃন্দ হাতদোলানি ও পুরাকাটি গ্রামে 8টি নতুন ঘরের চাবি হস্তান্তর করেন। এই ঘর নির্মাণের দাতারা হলেন রুহুল আমিন, কাজী রেজিয়া নূর, শাহ তফসুদ আলম, শাহজাহান তালুকদার, ওমর আলী, হুসেন আহমদ, সুফি তালুকদার, হাজি গয়াস মিয়া ও ছাতক সুরমা যুব পরিষদ ইউকে। মাথা গুজার ঠাঁই পেয়ে এবং 2 কক্ষ বিশিষ্ট দৃষ্টিনন্দন ঘরগুলো পেয়ে ঘর নির্মাণের উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত মানুষেরা। আমরা ছাতকবাসীর উদ্যোক্তাদের এই মহতী উদ্যোগটিকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন ছাতকের সুশীল সমাজের নেতৃবৃন্দ। প্রবাসী ছাতকবাসী এই গ্রামে কিছু ঘর বাড়ি তৈরি করে দিচ্ছে এবং যা আমরা উদ্বোধন করলাম এবং আরো নতুন করে কিছু ঘর তৈরি করতেছে। এই জন্য ছাতক প্রবাসী আমাদের যারা প্রবাসী আছে তাদেরকে আমাদের এলাকার পক্ষ থেকে, হাদুল্লানিবাসীর পক্ষ থেকে, ছাতকবাসীর পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দুইটি গ্রামের অসহায় মানুষের পাশে যুক্তরাজ্য ছাতকের আমার প্রবাসী ভাইরা যারা এগিয়ে আসছেন, যাদের অনুদানে এই গ্রাম আবার জাগরিত হয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এদিকে একই দিন আরেকটি ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিনিধি দলের নেতৃবৃন্দ। প্রতিনিধি দলের প্রধান জানান, ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাথা গুঁজার ঠাঁই করে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই তাদের এই প্রচেষ্টা। আমরা ছাতকবাসীর পক্ষ থেকে আজকে আমি কয়েকটা বাসস্থান উদ্বোধন করতে পেরে খুবই আনন্দিত। আমি প্রথমে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এই কাজটা একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আশিক আলী, সেনা কর্মকর্তা আব্দুর রব পারভেজ, অ্যাডভোকেট আলাউদ্দিন ও আব্দুল সুবহান। মনির মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত